মিরার কেসটা দেখতে হবে, মিরার কেস। মিরার কেসটা দেখার আগে একটু কফি খাওয়া দরকার। সুব্রত দা, কফি দিয়ে যান। সুব্রত দা, কফি দিয়ে যান। মিরার কেস, ঠিক আছে, আসুন। মীরা তো কোনো মতে স্বীকার করতেই চাইছে না। হ্যালো মীরা, তোমাকে আমি আগের দিনও জিজ্ঞাসাবাদ করেছিলাম, তুমি বলেছিলে তুমি কিছু দেখোনি, তাই তো? তোমাকে আগের দিনও জিজ্ঞাসাবাদ করলাম, তুমি একই কথা বললে, তুমি কি দেখেছিলে বলো। কিন্তু আমার কাছে প্রমাণ আছে যে ওই দিন তুমি ওই রাস্তাতেই ছিলে, ওই দিন তুমি ওই রাস্তাতেই ছিলে। আমার ভুল হচ্ছে, আমি তোমাকে প্রুফ দেখাচ্ছি, এইটা দেখো। তুমি ওই দিন ওই রাস্তাতেই ছিলে, না থাকলে এটা কে? ওই দিন তুমি রাস্তার পাশ দিয়েই যাচ্ছিলে, তাহলে এতক্ষণ কেন অস্বীকার করছিলে? এবার চুপ কেন? পেটের মধ্যে কথা রাখবে না, যা বলবে পরিষ্কার বলবে। কেন তাহলে তুমি এতক্ষণ চুপ করেছিলে? তুমি ভয় পেয়ে গিয়েছিলে, তুমি ভয় পেয়ে গিয়েছিলে, তাই তুমি চুপ ছিলে। তাহলে যখন আপনি রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন খুন হওয়ার ঠিক 5 মিনিট আগে আপনার ফোন কেন সুইচ অফ ছিল? আপনি যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন আপনার ফোন খোলা ছিল, কিন্তু ঠিক যেখানে খুন হয়েছে সেই জায়গায় পৌঁছানোর 5 মিনিট পরে কেন আপনার ফোনটা সুইচ অফ হয়ে গিয়েছিল? চুপ থাকবেন না, জবাব দিন। ভয় পেয়ে গেলে মানুষ ফোন সুইচ অফ করে দেয়, ভয় পেয়ে গেলে ওই জায়গা থেকে পালিয়ে যায়। ফোন কেন সুইচ অফ করেছিলেন সেটা বলুন। এই একই কথা আপনি তখন থেকে বলছেন, সত্যি কথাটা বলুন, কেন আপনি ফোনটা সুইচ অফ করেছেন? আপনি অনেকক্ষণ থেকে চুপচাপ আছেন, এবার আমাকে সত্যিটা বলুন যে কেন আপনার ফোন ওই লোকেশনে সুইচ অফ ছিল। কেন ওই লোকেশনে ফোন সুইচ অফ ছিল আমাকে বলুন। আমি সত্যি বলছি, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, সেই জন্যই ফোন সুইচ অফ করে দিয়েছি। ভয় পেয়েছেন? ভয় পেলে কেউ ফোন সুইচ অফ করে না। আপনি নিশ্চয়ই ওখানে কিছু দেখেছেন, আপনি নিশ্চয়ই আমার কাছ থেকে কিছু লুকাচ্ছেন। ভয় পেয়েছেন আপনি, ভয় পেয়ে ফোন সুইচ অফ করে দিয়েছেন। ভয় পেলে কেউ ফোন সুইচ অফ করে না মীরা দেবী, ভয় পেলে ফোন কেউ সুইচ অফ করে না। আপনি কেন ফোন সুইচ অফ করেছিলেন সেটা বলুন, আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না। কেন আপনি ফোন সুইচ অফ করেছিলেন বলুন। আমি দেখেছিলাম একজন লোক রক্তমাখা ছুরি নিয়ে দৌড়ে যাচ্ছে। রক্তমাখা ছুরি নিয়ে দৌড়ে যাচ্ছে? রক্তমাখা ছুরি নিয়ে ওখান থেকে দৌড়ে যাচ্ছে। লোকটা কে ছিল মীরা দেবী? লোকটা কে ছিল? লোকটা কে ছিল সেটা বলুন আমাকে। আমি চিনি না। আপনি নিশ্চয়ই চেনেন, আপনি নিশ্চয়ই চেনেন। কে ছিল লোকটা সেটা আমাকে বলুন, কে ছিল সেটা আমাকে বলুন। সে আমার চেনা।
সে আপনার চেনা? মীরা দেবী, সে আপনার চেনা। কে ছিল লোকটা? লোকটার নাম বলুন। লোকটার নাম বললে আপনার শাস্তি কিছুটা হলেও কম হবে। লোকটা কে ছিল বলুন আমাকে। লোকটা কে ছিল বলুন। লোকটা কে ছিল বলুন। বলে দিলে ও আমাকেও মেরে ফেলবে। আর না বললে আদালত আপনাকে ফাঁসি কাটে ঝোলাবে। ফাঁসি কাটে। তাই কে ছিল লোকটা বলুন। কে ছিল লোকটা বলুন। আপনার কোনো ক্ষতি হবে না। স্পেশাল ব্রাঞ্চে জিত আপনাকে কথা দিচ্ছে। লোকটা কে ছিল বলুন। চুপচাপ থাকবেন না। লোকটা কে ছিল বলুন। ওর নাম রতন। রতন? রতন এই কাজটা করে আমাদের এতদিন নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে, সিআইডি কে ঘুরিয়েছে। আপনার তো শাস্তি হবেই, আর রতনের ফাঁসি হবে। ফাঁসি। থ্যাংক ইউ মীরা দেবী মুখটা খোলার জন্য। কিন্তু আপনি এত কিছু জেনেও আইনকে জানাননি, তাই আইন তো আপনাকে শাস্তি দেবেই। কিন্তু আমি দেখবো যাতে আপনার শাস্তিটা একটু কম হয়। আমি আমি ভয় পেয়ে কিছু বলিনি। ভয় পেয়ে কিছু বলেননি, কিন্তু আইন তো দেখবে না। আইন দেখবে আপনি একজন অপরাধীকে বাঁচাতে চাইছিলেন, তাই আপনার তো শাস্তি হবেই, আর রতনের ফাঁসি হবে। ফাঁসি। এসিপি স্যারকে ফোন করে জানিয়ে দে আসল কালপিট রতন। অবশেষে হাইওয়ের মার্ডারটা সামনে এলো। কি মার্ডার করেছে? এসিপি স্যারকে ফোন করে। হ্যালো এসপি স্যার। হ্যাঁ স্যার, ইন্টারোগেট করেছি, অনেক সত্যি সামনে এসেছে। হাইওয়ের ওখানে আমরা যে মীরাকে দেখেছিলাম ওটা মীরাই ছিল, আর মীরা এই খুনটা দেখেও মীরা চুপচাপ ছিল। আমি মীরাকে জেরা করেছি আর সব ভিডিও রেকর্ড করে নিয়েছি। হ্যাঁ, আর আসল কালপিট কে জানেন? আসল কালপিট হচ্ছে চাকর রতন। আসল কালপিট রতন। আপনি রতনের বাড়িতে যান ফোর্স নিয়ে, আর রতনকে অ্যারেস্ট করে আনুন। হ্যাঁ, আর সোমবার দিন কোর্টে তোলা হবে। হ্যাঁ হ্যাঁ, আর মীরার যাতে শাস্তি একটু কম হয় সেটাও দেখবেন, কারণ মীরা ভয়ে মুখ খুলতে পারে। কারণ মীরা ভয় মুখ খুলতে পারেনি। মুখ খুললে রতন নাকি ওকে মেরে দিত। রতনের মৃত্যুকে আটকায় সেটাই দেখার, আর মীরার শাস্তিটা যাতে একটু কম হয় সেটা দেখবেন। সোমবার দিন দুটোকেই করে তোলা হবে। আপনি যান, রতন পালিয়ে যাবে কিন্তু আপনি যান তাড়াতাড়ি। ঠিক আছে স্যার। স্যার আজকে আমার একটু তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে, আমার তেমনি ছুটি ছিল। আপনি স্পেশাল ভাবে আমাকে বললেন, তাই সেই জন্য আমি এসেছি। হ্যাঁ, আজকে একটু আমাদের ফ্ল্যাটে পার্টি আছে। হ্যাঁ হ্যাঁ, সবাই চলে আসবেন। সবাই চলে আসবেন। হ্যাঁ হ্যাঁ, আমার বউয়ের হাতে মাটন খেলে না মুখে লেগে থাকবে। হ্যাঁ, সবাইকে নিয়ে চলে আসবেন। ঠিক আছে স্যার, তাহলে আমি আজকে উঠি। ঠিক আছে, সব হলো সারাদিন ইন্টারোগেট আর ইন্টারোগেট। যাই উঠি, এটা সুব্রত নিয়ে যাবে।